নোবেল জয়ী চিঠির পাল্টা অমর্ত্যকে উচ্ছেদ নোটিশ পাঠালো বিশ্বভারতী। অমর্ত্য সেনকে 15 দিনের ডেডলাইন বিশ্বভারতীর। 15 দিনের মধ্যে খালি করতে হবে প্রতিটি লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রয়োজনে বল প্রয়োগেরও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে জমি খালি করার নোটিশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। 15 দিন অর্থাৎ 6 মের মধ্যে জমি খালি করার সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রয়োজনে বল প্রয়োগ করবে ভারতরত্নকে উচ্ছেদ করতে। এমনই বিস্ফোরক নোটিশ জারি করা হয়েছে বিশ্বভারতী সম্পত্তি বিভাগের তরফে। যদিও অধ্যাপক অমর্ত্য সেন এই মুহূর্তে বিদেশে রয়েছেন, তার অনুপস্থিতিতে শান্তিনিকেতনে প্রতিটি বাড়ি বেদখল হয়ে যেতে পারে এই সংক্রান্ত একটি মামলা চলছে বোলপুর মহকুমা শাসকের এজলাসে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিটি বাড়ি চত্বরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তিনিকেতন থানাকে নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন। 24শে জানুয়ারি এই অভিযোগ তুলে জমি ফেরত চেয়ে অধ্যাপক সেনকে প্রথম চিঠি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরে আরও দুটি চিঠি দেওয়া হয়েছিল। 1943 সালে অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেন বিশ্বভারতীর কাছ থেকে জমি ইজারা নিয়েছিলেন। পরবর্তীতে তার প্রয়াণের কিছুকাল পর 2006 সালের 9 নভেম্বর আবেদনের ভিত্তিতে এই জমি ইজারা নেন অমর্ত্য সেন। তবে বিশ্বভারতীর দাবি মতো ইজারা নেওয়ার জমির পরিমাণ 1.25 একর। অন্যদিকে অমর্ত্য সেনের দাবি মতো জমির পরিমাণ 1.38 একর, অর্থাৎ 13 জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। যদিও প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী উত্তরাধিকার সূত্রে সম্পূর্ণ জমি বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর অমর্ত্য সেনের নামে রেকর্ড করে দিয়েছে। কারণ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে একাধিকবার বেনজির আক্রমণ করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তারপরেই ভারতরত্নের পাশে দাঁড়িয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই অমর্ত্য সেনকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় ও উইলের ভিত্তিতে সম্পূর্ণ জমি রেকর্ড করে দেওয়া হয়। সদ্য বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে একটি নোটিশ প্রতিটি বাড়িতে আটকে দিয়েছে। তাতে বলা হয়েছিল 19 এপ্রিল দখলীকৃত জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মতো 17 এপ্রিল বিদেশ থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছিলেন অমর্ত্য সেন। তাতে উল্লেখ করা হয়েছিল ইজারার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কেউ জমির দাবি করতে পারে না। এমনকি স্থানীয় ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছিল চিঠিতে। এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করে। সেই নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়, নোটিশ জারি হওয়ার 15 দিনের মধ্যে অর্থাৎ 6 মের মধ্যে জমি খালি করতে হবে, না হলে 1971 সালের কেন্দ্রীয় ভূমি আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে, প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। এক কথায় ভারতরত্ন অমর্ত্য সেনকে 15 দিনের মধ্যে উচ্ছেদের চূড়ান্ত নোটিশ দিল বিশ্বভারতীর যুগ্ম কর্মসচিব ও সম্পত্তির আধিকারিক। জানিয়ে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। নোবেল জয়ী চিঠির পাল্টা অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিশ বিশ্বভারতীর। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই অমর্ত্য সেন আর বিশ্বভারতীর মধ্যে জমি বিবাদটা কিন্তু চলছে এবং বর্তমানে সেই জমি বিবাদ কিন্তু বিচারাধীন একটি বিষয়। তারই মধ্যে বিশ্বভারতীর নোটিশ পাঠালো অমর্ত্য সেনকে। কিভাবে একটা বিচারাধীন বিষয়ে নোটিশ পাঠাতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, তোমাকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে একেবারেই কেন্দ্র রাজ্যের সংঘাতের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে যে অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কিন্তু আজকে 15 দিনের সময়সীমা বেঁধে দিলেন জমি খালি কথা, তার বাড়ি যে জমি সেটা খালি করে দেওয়ার জন্য। গতকাল অর্থাৎ বুধবার বেলা 12টা নাগাদ বিশ্বভারতীর যে কেন্দ্রীয় প্রশাসনিক ভবন ছিল সেখানে জমি বিতর্কের শুনানি হওয়ার কথা ছিল এবং কিন্তু এদিন অমর্ত্য সেন বা তার আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী সেই শুনানিতে উপস্থিত ছিলেন না এবং সেই সুযোগেই কিন্তু দেখা গেল যে বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা কিন্তু অমর্ত্য সেনকে এই আইনি নোটিশ পাঠালো এবং তারা যেটা জানিয়েছে যে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে যে অনুমোদিত যে দখলদার, সেই দখলদার উচ্ছেদ আইনের 1971 ধারা 5-এর উপধারা 1-এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে ফেরানো হবে এই বিতর্কিত 13 রেসিডেন্সিয়াল জমি এবং 15 দিনের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 6 মের মধ্যে অর্থাৎ আগামী 6 মের মধ্যে বিশ্বভারতীর যে প্লট নম্বর 201 উত্তর পশ্চিম কোণে অর্থাৎ LR প্লট নাম্বার 19/2487 সুরুল মৌজার 1900 JL নাম্বার 104 পাবলিক সম্পত্তির উপর যে অনুমোদিত দখল জমি সেটা খালি করার নির্দেশ দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত যুগ্ম সচিব এবং এটেস্ট যে অফিসার তারা।
এবং এই সময়সীমার মধ্যে যদি অমর্ত্য সেন জমি খালি করে না দেন তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথাও কিন্তু বলা হয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে। প্রয়োজনে বল প্রয়োগ করা হতে পারে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্বভারতীর যে জয়েন্ট রেজিস্ট্রার এবং এটেস্ট অফিসার যিনি রয়েছেন চিঠি দিয়ে অমর্ত্য সেনকে লিখেছিলেন যে পারিবারিক ভিটে অর্থাৎ অমর্ত্য সেনের যে পারিবারিক ভিটে জমি উত্তরাধিকার সূত্রে তারই প্রাপ্য, এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। শান্তিনিকেতনের যে প্রতীচী বাড়িটা রয়েছে সেই প্রতীচী যে বাড়ি অমর্ত্য সেনের বাড়ি জানো তুমি, যেটা 1943 সাল থেকে তার পরিবার অমর্ত্য সেনের পরিবার দখলে রেখেছেন এবং এটাকে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু যেটা দেখা গেল যে এই জমিটার যে মিউটেশন, যেটা নিয়ে বারবার বিশ্বভারতী কর্তৃপক্ষ জমি 13 ডেসিবেল জমি ফিরিয়ে দেওয়ার কথা বলছে, সেই জমি কিন্তু রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর কিন্তু ইতিমধ্যেই সেই জমি কিন্তু মিউটেশন করে দিয়েছেন অমর্ত্য সেনের নামে। এবার মিউটেশন করে দেওয়ার পরও রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সেই 13 ডেসিবেল জায়গা মিউটেশন করে দিয়েছেন অমর্ত্য সেনের নামে। অথচ তারপরেও বিশ্বভারতীর যে কেন্দ্রীয় কার্যালয়ে যে শুনানি ছিল গতকাল বুধবার, সেখানটায় সেই শুনানিতে, কেননা যে জমিটা রাজ্য সরকার তার নামে করে দিয়েছে তাহলে তো সেই শুনানিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেজন্য গতকাল যে বুধবার যে শুনানি ছিল কেন্দ্রীয় বিশ্বভারতীর যে কেন্দ্রীয় কার্যালয়ে যে শুনানি ছিল সেখানটা যাননি অমর্ত্য সেন এবং বা তার আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী, এবং তাদের না যাওয়ার সুযোগ নিয়ে একেবারে মানে সরাসরি বলতে পারো জোরপূর্বক আর কি একটা নির্দেশনামা এবং একটা চিঠি ধরিয়ে দিল অমর্ত্য সেনের কাছে। সেটা হচ্ছে যে আগামী 15 দিনের মধ্যে এই জমি, এই 13 ডেসিবেল জমি জায়গা ছেড়ে দিতে হবে। যদি না ছাড়েন তাহলে বল প্রয়োগ করে সেই জমি নিয়ে নেবে কর্তৃপক্ষ, বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিষয়টা নিয়ে কিন্তু যে একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ যিনি ভারতবর্ষের একজন গর্ব, তার এই জমি নিয়ে, যে জমি রাজ্য সরকার অলরেডি মিউটেশন করে দিয়েছে, কিন্তু তারপরেও এই কেন্দ্রীয় সরকারের অধীন বিশ্বভারতী কর্তৃপক্ষ এই একজন সম্মানীয় ব্যক্তি যিনি দেশের না গোটা পৃথিবীর কাছে গর্বের অমর্ত্য সেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে বলপূর্বক জমি নিয়ে নেওয়া হবে। এর অর্থ যে সরাসরি কেন্দ্রীয় সরকারের যে মানে তোমার শক্তি, সেই কেন্দ্রীয় সরকারের শক্তি প্রয়োগ করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, এবং যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় হয়ে উঠেছে গোটা রাজ্য। কিন্তু তুমি জানো যে বাংলার মানুষ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কতটা সম্মান করে, তার বিরুদ্ধে এই ধরনের হুঁশিয়ারি অর্থাৎ বলপূর্বক জোর করে তাকে ছিনিয়ে নেওয়া হবে, এই ধরনের হুঁশিয়ারি দেওয়াটা কোনোভাবেই সাধারণ মানুষ মানতে পারছে না, বিশেষ করে বাংলার মানুষ মানতে পারছে না এবং বীরভূমের মানুষ তো মানতে পারছেই না। এবং এখন দেখার বিষয়টা যে কেন্দ্রীয় এই যে তোমার কেন্দ্রীয় যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা যে এই চিঠি দিয়েছেন বা হুমকি দিয়েছেন, এটা নিয়ে রাজ্য সরকার কি করে সেটা আপাতত দেখার আশা রাজ্য সরকার এই নিয়ে নিশ্চয়ই কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করবে বিশ্বভারতীর বিরুদ্ধে। অনন্যা। অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নোবেলজয়ী চিঠির পাল্টা অমর্ত্য সেনকে এবার উচ্ছেদ নোটিশ পাঠালো বিশ্বভারতী। অমর্ত্য সেনকে 15 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে এবং 15 দিনের মধ্যে খালি করতে হবে তার বাড়ি প্রতীচী, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে। 15 দিন পর এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেই দিকে নজর থাকবে আমাদের।